আসসালামু আলাইকুম। গ্রোমেক্স আইটিতে আপনাকে স্বাগতম। গ্রোমেক্স আইটির বেসিক কম্পিউটার এন্ড অফিস ম্যানেজমেন্ট কোর্সের আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে পার্থক্য কি এবং ডেস্কটপের পোর্টগুলো কিভাবে আমরা কানেক্ট করতে পারি। তাহলে চলুন দেখি আমাদের ডেস্কটপ কোডটি আর ল্যাপটপ কোডটি। আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটা হচ্ছে আমাদের ডেস্কটপ। এই ডিভাইসটাতে দেখেন এটা কেন ডেস্কটপ হয়েছে, কারণ এটার মনিটর আলাদা এবং এখানে কিবোর্ড আলাদা এবং মাউস আলাদা। তারপরে এখানে আছে আমাদের সিপিইউর যেই বক্সটা, এই বক্সটা সিপিইউটাও আলাদা। তো এই ক্ষেত্রে এক একটা সরঞ্জাম আলাদা আলাদা ভাবে আছে, আলাদা আলাদা ভাবে থাকার কারণে এটা আমাদের ডেস্ক বা টেবিলের উপরে রেখে দেন আমাদের এটা ইউজ করতে হয়। এই জন্যই এটার নাম হচ্ছে ডেস্কটপ। তো আমরা তো সহজভাবে বুঝতে পারলাম যে এটা ডেস্কের বা টেবিলের উপর রেখে ব্যবহার করতে হয়, এই জন্য এটা ডেস্কটপ। তো এটা কি আপনি আপনার মানে হাতের উপর রেখে ব্যবহার করতে পারবেন? পারবেন না, কারণ এইটা হয়েছে মূলত এখানে একটা টেবিলের উপর রেখে দেন ব্যবহার করতে হবে। এখানে অনেকগুলা আইটেম। তো আমরা যদি একটু খেয়াল করি, এর পাশেই আমাদের রয়েছে একটি ল্যাপটপ। এই ল্যাপটপটা যদি আমরা একটু খেয়াল করি, এই ল্যাপটপের মধ্যে কি আছে? ল্যাপটপের মধ্যে কিন্তু কিবোর্ড গুলো আছে, এন্ড দেন এখানে মাউস। মাউস যদি আপনার নাও থাকে, আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই যে ট্র্যাকপ্যাড দ্বারা আপনি মাউসের কাজটা কইরা নিতে পারবেন। এটা লেফট ক্লিক রাইট ক্লিক এভাবে কইরা দেন আমাদের এই ল্যাপটপটা টাচ স্ক্রিনও চলে। অনেক ল্যাপটপ আছে যেটা টাচ স্ক্রিনে চলবে, যেমন আমি যদি এটা টাচ স্ক্রিন দিয়ে ইউজ করে দেখাই, এই যে দেখেন টাচ স্ক্রিনেও চলে। বা এখান থেকে আমরা এই যে দেখেন এটা সিলেক্ট হয়েছে। তো আপনি এটা অনেক ল্যাপটপ আছে টাচ স্ক্রিনও চলে, এবং এই ল্যাপটপের ক্ষেত্রে দেখেন কিবোর্ড গুলা আপনি ল্যাপটপের ক্ষেত্রে একটু কিবোর্ড গুলা ছোট হয়, যেহেতু এটা ল্যাপটপের মধ্যে অ্যাডজাস্ট করা থাকে এই জন্য। তারপর আপনি চাইলে আমাদের মতো এরকম এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করেও, আবার এক্সটার্নাল মাউস ব্যবহার করেও ল্যাপটপ ব্যবহার করতে পারবেন, এবং এই ল্যাপটপটা আপনি ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আর এইটা ছোট আইটেম, এই জন্যই এটা হচ্ছে ল্যাপটপ, আর ওইটা বড় আইটেম, এই জন্য ওইটার নাম হচ্ছে আমাদের ডেস্কটপ। তো আমরা তো আশা করি বুঝতে পারলাম যে ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে পার্থক্যটা কি। তো এই ক্ষেত্রে চলুন আমরা একটু এখন দেখি যে কিভাবে আমরা একটি নতুন ডেস্কটপের ক্ষেত্রে আমরা কিভাবে এগুলার পোর্ট গুলা, যেমন আমি একটা নতুন ডেস্কটপ কিনে নিয়ে আসছি, তো এইটার কিভাবে করে আমরা পোর্ট গুলা অ্যাড করতে পারি। তো চলুন আমরা একটু দেখি। এখন আমরা দেখবো কিভাবে আমরা ডেস্কটপের পোর্টগুলো আমরা একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারি, কোনটা ডেস্কটপের কোন ডিভাইস বা কোন ডিভাইসের জন্য কোন পোর্টটা। তো চলুন আমরা একটু দেখি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মনিটর। তো এই মনিটরের আপনি যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন কিছু পোর্ট আছে। এখানে কিছু পোর্ট আছে, একটা পোর্ট হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা হচ্ছে পাওয়ারের পোর্ট, আর এটা হচ্ছে কি ভিজিএ কেবল বা ভিজিএ কেবল বলতে পারি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের এইখানে আমাদের এইচডিএমআই এর যেই কেবল আছে, কারণ আমাদের যে ডেস্কটপের পিছনের পোর্ট গুলা, এইখানে আমাদের এইচডিএমআই পোর্ট আছে। এইচডিএমআই টা ইউজ করা খুব বেটার, এবং মানে খুব ইজি এইচডিএমআই ইউজ করে এবং খুব বেটার কোয়ালিটি পাওয়া যায়। তো এই জন্য আমরা মূলত এইচডিএমআই কেবল গুলো ব্যবহার করে থাকি। তো চলুন আমরা এই এইচডিএমআই কেবলটা কিভাবে ব্যবহার করব দেখি। তো এই এইচডিএমআই এর মধ্যে দেখেন দুইটাই এইচডিএমআই টু এইচডিএমআই। তো এই এইচডিএমআই এর একটা পোর্ট আমরা একটা মাথা আমরা মনিটরের মধ্যে কানেক্ট করে দেব। তো আমরা একটু মনিটরের মধ্যে কানেক্ট করে দেই। এই যে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটার উল্টা ভাও কি হবে। তো আমি এটা সুন্দরভাবে মনিটরে কানেক্ট করে দিলাম, জাস্ট খালি প্লাগ করে দিলেই হয় মনিটরে। তারপর আমি যদি এটাকে নিয়ে এখন আমরা মনিটরে তো হলো কানেক্ট করা, এখন আমরা যদি আমাদের এই সিপিইউতে যদি আমরা এটা লাগাই দেই, আমাদের মাদারবোর্ডের যে একটা পোর্ট আছে সেটা হচ্ছে আমাদের এই এইচডিএমআই পোর্ট। এই যে এটার মধ্যে যদি আমরা লাগাই দেই, তাহলেই আমাদের কি হয়ে গেল। ঠিক আছে। তো আমরা এখানে মনিটর এবং আমাদের যে সিপিইউ ডেস্কটপের যে সিপিইউটা, এই দুইটার কানেকশন মানে করে ফেললাম এই কেবলের মাধ্যমে। ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আগে পোর্টগুলো আগে লাগাই, কেননা পাওয়ারের লাইনটা আমরা পরে দিব। পাওয়ারের লাইনটা যদি আমরা আগে দিয়ে ফেলি, ওই ক্ষেত্রে আমাদের এটা আর্থিং করার একটা চান্স থাকে। তো আমরা আগেই পোর্টগুলো লাগিয়ে নেই। তো চলুন এরপর আমরা এখানে মাউস এন্ড কিবোর্ড লাগাবো। কিবোর্ড তো আমরা চিনি, এটা কিবোর্ড, এটা মাউস। তো চলুন আগে কিবোর্ডটা লাগাই। তো কিবোর্ডের পোর্ট আমরা কোথায় লাগাবো? আমরা যদি একটু খেয়াল করি ক্লোজলি ভাবে, আমরা যদি একটু দেখি যে আমাদের এইখানটাতে দেখেন, এইখানটাতে কিছু ইউএসবি পোর্ট আছে। এই যে ব্লু ব্লু, এগুলা হলো ইউএসবি পোর্ট।
এগুলো ব্লু, এই কালার ব্লু কালারের এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট। আর এই যে উপরেও দেখেন দুইটা কালো কালারের, এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট, তাই না? তারপর আমরা যদি আরেকটু খেয়াল করি, এই যে এখানে তিনটা একটা কি পিঙ্ক কালারের, একটা গ্রিন কালারের, আর একটা একটু ব্লু টাইপের। তো এই তিনটা পোর্টের মধ্যে এই একটা পোর্ট মাঝখানেরটা হচ্ছে আমাদের হেডফোনের, আই মিন এটা হলো মাইক্রোফোনে। এখানে মাইক্রোফোনের সিম্বল দেখা যাচ্ছে, দেখি আমরা একটু। এই যে আমাদের এই এখানে পিঙ্ক কালারটা হচ্ছে মাইক্রোফোনের, এন্ড দেন এই এখানে তো সিম্বল দেখা যাচ্ছে না। তো একটা হলো হেডফোনের, আহ, মানে কানে শোনার জন্য একটা, আরেকটা হচ্ছে কি ধরেন আহ, আরেকটাও সম্ভবত একটা হেডফোনের জন্য, আরেকটা শুধুমাত্র ইয়ারফোনের জন্য, যেটার মধ্যে মানে ধরেন একটা ডিভাইসের মধ্যে যদি দুইটাই থাকে, যেমন আপনার মাইক্রোফোন এবং হেডফোন, মানে কানে শোনাও যায় এবং কথাও বলা যায়, তো ওই ক্ষেত্রে সম্ভবত একটার জন্য কাজ করবে। বাট এই যে এখানে সিম্বল দেওয়া থাকে, মানে প্রত্যেকটা পোর্টের পাশে লেখা থাকে বা সিম্বল দেওয়া থাকে, আমরা যদি খেয়াল করি দেখেন এখানেও কিন্তু একটা আইকন দেওয়া আছে। তারপর এইখানে কিন্তু এইচডিএমআই লেখা আছে, বুঝতে পারছি আমরা, এইখানে কিন্তু এইচডিএমআই লেখা আছে। হয়তো আমরা একটু দেখতে পাচ্ছি না, কারণ ক্যামেরা রেজুলেশনে ফটোটা খুব কাছ থেকে আনলে ওটা আবার ব্লার হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে হয়তো আপনি যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মধ্যেই মূলত আমরা এই মাউসের এগুলা দিব। এই ইউএসবি পোর্টের মধ্যেই মূলত আমরা যে ক্যামেরা বা আমরা যে আইপি ক্যামেরা বা আমরা যে এইখানে ওয়েব ক্যাম গুলা ইউজ করি, ওইগুলা পোর্ট গুলো আমরা এটার মাধ্যমে দিতে পারি, ইউএসবি পোর্টের মাধ্যমে। তো চলুন আমরা একটু ইউএসবি পোর্টের মাধ্যমে আমাদের এই কিবোর্ডটাকে কানেক্ট করি। তো এই কিবোর্ডটা কানেক্ট করার জন্য জাস্ট এই কিবোর্ডটার ইউএসবি পোর্টটা আমরা দেখতে হবে যে মানে ঠিক মতো যে বা উল্টো আছে কিনা, বা এইভাবে হবে না এইভাবে হবে, এটা কিভাবে বুঝবো? এই যেখানে সাদা অংশটা আর এখানে যে ব্লু অংশটা, এটা অপোজিট সাইড হবে, তাহলেই এটা প্রবেশ করবে। তো চলুন আমরা একটু এটা লাগাই দিই ইউএসবি পোর্টটা। এই যে ইউএসবি পোর্টের মধ্যে আমরা কিবোর্ড এটা লাগাইয়ে দিলাম। এখন আমরা মাউস, যে আমাদের কাঙ্ক্ষিত মাউসটা আছে, এই মাউসটাও তো আমাদের অ্যাড করতে হবে। তো এই মাউসটা অ্যাড করার জন্য চলুন আমরা এই মাউসের মধ্যেও সেম, ওইটা যেমন সাদা ছিল এটা হয়েছে কালো, তো সেম ভাবে আমরা বুঝবো ওইখানে দেখলেই যে কোনটা উল্টো হবে আর কোনটা এই হবে। তো তারপর আমরা এটাকে এইভাবে করে নিয়ে আমাদের যেই মাউসের সাথেই মানে কিবোর্ডের সাথেই মাউসেরটা লাগাই দিলাম। কেননা মাউস আর কিবোর্ড যদি পাশাপাশি থাকে তাহলেই আমরা বুঝতে পারবো এটা যে কোনো একটা মাউসের একটা কিবোর্ডের। তো আমরা ওই ওয়্যার কেবল বা তারটা দেখলেই বুঝতে পারবো যে কোনটা মাউস আর কোনটা কিবোর্ড। তো তারপর যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে একটা ডঙ্গল আছে ছোট, মানে ছোট একটা ডিভাইস আছে, এইটা মূলত হয়েছে ব্লুটুথের জন্য। তো এইটাও আমরা এখানে ইউএসবি পোর্ট এইটা যে কোনো একটার মধ্যে লাগাই দিলেই হবে। ধরে আমি এটার মধ্যে ইউএসবি পোর্ট এটার মধ্যে লাগিয়ে দিলাম ব্লুটুথটা। তারপর যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কি সকল পোর্ট লাগানো হয়েছে? একটা কম্পিউটার ব্যবহার করার জন্য মাউস লাগিয়ে কিবোর্ড লাগিয়ে মনিটর দিয়ে দেখতে হবে, আর সিপিইউ তে পাওয়ার দিতে হবে। তো চলুন আমাদের মোটামুটি সবগুলা হয়ে গেছে। তারপর আপনি যদি আরো এক্সটার্নাল কিছু অ্যাড করতে যান, যেমন হেডফোন লাগাইতে চান, তাহলে এই পোর্ট গুলাতে ইউজ করতে পারেন। তারপর হেডফোন লাগানোর জন্য এটার সামনে দিয়ে কিন্তু আরো পোর্ট আছে, আমরা যদি একটু খেয়াল করি এই সামনে দিয়ে দেখেন আরো পোর্ট আছে। এগুলো আমরা পরবর্তীতে দেখাচ্ছি একটু পর, কিন্তু পোর্ট গুলো আমি আগে দেখাই দিই। এই দেখেন এখানে ইউএসবি পোর্ট আছে, এন্ড দেন এখানে এই যে হেডফোনের আছে, এখানে মাইক্রোফোনের আছে, এন্ড দেন এটাও ইউএসবি। তো এই ক্ষেত্রে আবার এখানে কিছু বাটন আছে, বাটন গুলোর কি কাজ এটা আমরা দেখাচ্ছি যখন কিনা আমরা এটা পাওয়ার লাইন দেবো। তারপর তো এখানে যে ইউএসবি গুলা, এইগুলাতে মূলত আমরা যখন কিনা পেন ড্রাইভ ইউজ করবো, এখানে কিন্তু আপনি চাইলে মাউস আর কিবোর্ড এটা লাগাই রাখতে পারেন, কিন্তু এখানে যদি মাউস আর কিবোর্ড লাগান, যখন আপনি আবার একটা পেন ড্রাইভ নিয়ে আসবেন, ওই পেন ড্রাইভের পোর্ট কোথায় দিবেন? তখন কিন্তু আপনার পোর্ট শর্ট করে যাবে। তো এই কারণে মাউস কিবোর্ডের গুলো আমরা সবসময় পিছনের দিকে লাগাবো, ঠিক আছে? পিছনে লাগালে সামনের পোর্ট গুলা খালি থাকবে। এখানে আমরা যখন কিনা কোনো ইউএসবি টাইপের ডিভাইস আনবো, যেমন পেন ড্রাইভ হইতে পারে বা কোনো ফ্ল্যাশ ড্রাইভ, এবং আমরা কোনো কোন একটা এক্সটার্নাল কোন একটা ডিভাইস লাগাইতে চাবো বা কোন একটা মোবাইলের সাথে কানেক্ট করতে চাবো, তখন আমাদের এটা লাগবে, ঠিক আছে? তো এখন আমরা একটু দেখি যে কিভাবে আমাদের পাওয়ারের লাইনটা দিতে হয়। আমরা যদি পাওয়ারের লাইনটা দেখাই, এখানে একটা কেবল আছে, পাওয়ার কেবল। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের, আই মিন আমাদের ডেস্কটপের যে সিপিইউর, এটার পাওয়ার কেবল। তো এইখানে আমরা যদি দেখি এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেই একটা পোর্ট আছে দেখেন, আর এখানে দেখেন তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্টের সাথে এটা আপনি দেখলেই বুঝবেন কিভাবে উল্টার ভাও, এইভাবে তিনটা তিনটা নিয়ে এইভাবে লাগিয়ে দিবেন। জাস্ট একটু শক্ত করে, মানে একটু চাপা দিয়ে লাগাইবেন, কেননা অনেক সময় ধরেন যদি আমি এইভাবে কইরা হালকা একটু লাগাই রাখি, লুজ কানেকশন থাকে, আমার কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা মূলত ধইরা মানে ভালো করে টাইট ভাবে লাগাইবেন, ঠিক আছে? টাইট ভাবে না লাগাইলে এটা সমস্যা করবে। তারপর আরেকটা কথা যদি আমরা একটু শুনি, মানে
এইখানে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা মূলত নন ব্র্যান্ড এবং এটা মূলত কেসিং এর সাথেই দিয়েছে, তো এই কারণে এটার মধ্যে এটা নাই। পাওয়ার মানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা সুইচ থাকে, পাওয়ার সুইচ, ওই সুইচটা এখানে নাই। তো আপনাদের কম্পিউটারে যদি আপনাদের ডেস্কটপে যদি পাওয়ার সুইচটা থাকে ওইটা অন করে দিতে হবে, যদি ওইটা অফ থাকে আপনি যদি সকল পাওয়ার দেন তারপরে কিন্তু আপনার কম্পিউটার চালু হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা পাওয়ার সুইচ থাকে, ছোট একটা সুইচ থাকে কালো কালারের, ওইটা মূলত যদি কিনা আপনার পাওয়ার সাপ্লাইয়ে থাকে তখনই আপনি ওইটা অন করবেন, যদি কিনা না থাকে তাহলে তার অন করার কিছু নাই। বাট ওইটা যদি থাকে আপনি যদি ওইটাকে অফ করে রাখেন, অন যদি না করেন, ওই ক্ষেত্রে হবে কি আপনার এটা মানে কম্পিউটারটা চলবে না, তখন মানে সেটা কারেন্টের লাইন বা পাওয়ারটা সে পাবে না। তো এখন দেখেন আমি পাওয়ারের এটা দিয়ে দিয়েছি, এন্ড দেন আমাদের এই পাওয়ারের কেবলটা আমাদের ওইখানে আমাদের যে ইয়ে আছে পোর্ট আছে ওইখানে লাগাইতে হবে। তো এর আগে যদি আমরা একটু দেখি আমাদের যেই মনিটরের যে আমরা পাওয়ারের কেবলটা দেখছিলাম, তো এই মনিটরের এটা হইছে মনিটরের পাওয়ার অ্যাডাপ্টার বা পাওয়ারের যে কেবল, এটা আমরা যদি একটু খেয়াল করি, এটা এটা হচ্ছে মনিটরের পাওয়ারের কেবল, মনিটরের পাওয়ারের পোর্টের ভিতর এটা আমাদের প্রবেশ করাইতে হবে। তো আমরা যদি একটু মনিটরটাকে হাতে নেই এবং এখানে যদি দেখি কোনটা, এইখানে আমি পাওয়ারের লাইনটা দিয়ে দিলাম। এখন আমরা যদি এটা মনিটরটা এখানে রাখি, তারপর এখন আমরা মূলত আমাদের যেই মনিটর এবং আমাদের যে সিপিইউর এটা পাওয়ারের লাইনগুলো দিব। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে পাওয়ারের কারেন্ট আছে, তার মানে লাইট জ্বলতেছে, মানে কি কারেন্ট আছে। এটা আমরা অফ করে দিই প্রথমে, এন্ড দেন আমরা এখানে এই পোর্টটা এখানে সুন্দর মতন প্রবেশ করাই দিই জাতা দিয়ে। আমি পোর্টটা প্রবেশ করে দিলাম। আরেকটা কথা মনে রাখবেন যে যখন আপনি কোনো একটা পোর্ট কানেক্ট করবেন কারেন্টের সাথে, তখন কিন্তু এটা লুজ কানেকশন জানি না হয়, ওইটা ধরেন আপনি অর্ধেক প্রবেশ করাই রাখলেন, অর্ধেক হইলো না, তো ওই ক্ষেত্রে হবে কি এটা লুজ কানেকশন থাকবে, লুজ কানেকশন থাকলে আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যাইতে পারে, পুড়ে যাইতে পারে। তো আমরা এখন এই যে আমাদের যে মনিটরের পোর্টটা এটাও এখানে দিয়ে দিলাম, সুন্দরভাবে মনিটরটা দিলাম। আমি যদি এখন এটা সুইচটা দেই, পাওয়ারের সুইচটা দেই, তারপর এখন আমরা যদি এখানে দেখেন একটু খেয়াল করেন আমাদের যে মনিটরের কাঙ্ক্ষিত আমাদের মনিটরের কিন্তু পাওয়ারের লাইন চলে আসছে। আমি যদি এখন আমাদের যেই কম্পিউটারের আমাদের যে ডেস্কটপ ডিভাইসটা, আচ্ছা এটা উল্টাই থাক সমস্যা নাই, আমরা যদি আমাদের এই ডেস্কটপ ডিভাইসটা এখন আমরা চালু করতে যাই, এখন কি করব বলেন তো। এখন আমরা চালু করার জন্য আমাদের এইখানে দেখেন একটা সুইচ আছে বড়, যেটা এটার মধ্যে একটা আইকন আছে পাওয়ারের আইকন। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি এখানে যে আইকনটা আছে এটা হলো পাওয়ারের আইকন। আমরা অন্য একটা কম্পিউটার থেকে যদি আমরা একটু পাওয়ারের আইকনটা একটু দেখি, ধরেন ওইটা একটু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। এই যে আইকনটা দেখা যাচ্ছে, এই যে চিহ্নটা, এটা মূলত পাওয়ারের আইকন হয়ে থাকে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় পাওয়ারের আইকন। তো আপনি যদি এই কম্পিউটারের মধ্যে আপনি যদি এই পাওয়ারের যে সুইচটা আছে এটাকে যদি জাস্ট একটা মানে পুশ মানে একটা জাস্ট চাপ দিয়ে ছেড়ে দেন, দেখেন আমাদের কম্পিউটারটা কি চালু হয়ে গেছে। এখানে আমাদের আরজিবি শো করতেছে লাইটের, ঠিক আছে? আমাদের এই সামনে দুইটা ফ্যান, এই আরজিবি ফ্যান, এগুলো লাইট শো করতেছে। তো এইখানে দেখেন এই ব্লু সিগন্যালটা, এটা মানে কি পাওয়ার কারেন্টটা আছে। আর যখন আপনার একটু বেশি কারেন্ট টানবে তখন ধরেন এই লাইটটা লালটা একটু মানে লাফালাফি করবে, ব্লিঙ্ক করবে। তো তারপর আমরা যদি দেখি সামনে আমাদের এটা কি আমাদের কম্পিউটারের মধ্যে এসএসডি কার্ড থাকার কারণে এটা আর লোড হয় নাই, সাথে সাথে এটা অন হয়ে গেছে একেবারে। আমাদের এটা যেহেতু লক করাও ছিল না, এই কারণে এটা মূলত একেবারে আমাদের যে হোম স্ক্রিনে এটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা যদি আবার একটু খেয়াল করি, ধরেন আমি এটাকে শাটডাউন দিব, এটা শাটডাউন দেওয়ার জন্য কি করব, আমি যদি এটাকে এইখান থেকে এখানে যে আমাদের শাটডাউন অপশন আছে, শাটডাউন, আমি যদি রিস্টার্ট হয়ে গেছে আমার ভুলে, এখানে তো আর মাউসটা রাখার জায়গা নাই, এই কারণে রিস্টার্টের মধ্যে ক্লিক করে গেছে। তারপর আমরা দেখি, ধরেন এটা রিস্টার্ট হইলো। এখন যখন আমরা কম্পিউটারটা চালু করব, ধরেন কেউ একজন বা আমরা এই পাওয়ারের সুইচটাতে অন করলাম, তখন এইভাবে প্রথমে এরকম নো সিগন্যাল লেখা থাকে, তারপর এটা দেখবেন কম্পিউটারটা এটা চালু হবে। নতুন করে আমরা একটু অপেক্ষা করি, দেখেন এটার মধ্যে গিগাবাইট মাদারবোর্ড, তো এটা গিগাবাইট শো করবে, মানে কম্পিউটারটা চালু হইতেছে আবার নতুন করে। তো গিগাবাইট লেখাটা শো হবে, এবং যদি কিনা আপনার পাসওয়ার্ড থাকে তো এটা ওয়েলকাম হবে না, পাসওয়ার্ডের এখানেই স্টক থাকবে। আর পাসওয়ার্ড নাই, এই জন্য এটা ওয়েলকাম হয়ে একেবারে আমাদের উইন্ডোজ এর হোম স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা চাইলে আমাদের কম্পিউটারটা ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আর এইখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই যে ফ্যানটা আছে এটা ঘুরতেছে, এন্ড দেন আমাদের যে আরেকটা আরজিবি ফ্যান আছে পিছনের দিকে এটা ঘুরতেছে, এবং আমাদের সামনে দিয়ে যে দুইটা ফ্যান আছে এই দুইটা ফ্যানও ঘুরতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা আমাদের কম্পিউটারের পাওয়ারের কেবল গুলা অ্যাড করব, কানেক্ট করব।
তারপর এখানে যদি আমরা দেখি যে একটা একটা আমাদের ইয়ে আছে, ছোট একটা বাটন আছে, এইটা কি? এটা মূলত হয়েছে, ধরেন অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়, মাউস কাজ করে না, হ্যাং হয়ে এভাবে হ্যাং হয় যে এটা আর আমি অফ করতেও পারতেছি না, কোনোভাবে রিস্টার্ট ভাবে কিছুই করতে পারতেছি না, তখন এই বাটনটা মানে এই পাওয়ার বাটনের সাথে যে ছোট বাটনটা থাকে এটা মূলত হচ্ছে রিস্টার্ট বাটন। এটাকে যদি আপনি চাপ দিয়ে মানে একেবারে মানে একটু ওই এটার মতো পুশ করে যদি চাপ দিয়ে ধইরা যদি এবার একটুখানি রাখেন, ধরেন চাপ দিয়ে ধরে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড রাখলেন, চাপ দিয়ে ধরে 3 সেকেন্ড রেখে পরে সাইডে দিলেন, তো আপনার কম্পিউটারটা অটোমেটিক ভাবে রিস্টার্ট হয়ে যাবে। আপনার যতই হ্যাং হোক বা যাই হোক, আপনার কম্পিউটারটা সুন্দরভাবে একেবারে রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনার কম্পিউটারটা হ্যাং ছুটে যাবে আর কি। তো এখন যদি আমরা একটু শাটডাউন দেওয়া দেখি, আমরা একটু রিফ্রেশ দেওয়া দেখি, এখানে আমাদের কি করতে হয়? রাইট ক্লিক করতে হয়, রাইট ক্লিক করে রিফ্রেশ। আমরা যদি শাটডাউন দিতে দেখি, আমাদের মাউসটাকে এখানে আনতে হবে, এখানে এনে এইখানে একটা আমাদের শাটডাউন লেখা অপশন আছে, এই শাটডাউনে ক্লিক করতে হবে। এখন দেখুন এটা শাটিং ডাউন লেখা হয়েছে, মানে কি শাটডাউন হইতেছে। শাটডাউন হওয়ার পর আমাদের ডিসপ্লে লাইনটা প্রথমে অফ হবে, শাটডাউন হওয়ার পর ডিসপ্লেটা কালো হবে। তারপর দেখেন এই যে আমাদের সাথে যেই আমাদের কম্পিউটারটা ছিল, আমাদের যে সিপিইউটা ছিল, এটা দেখেন এখন কিন্তু লাইট গুলো অফ হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? সুন্দর মতন, এখন যেহেতু লাইট অফ হয়ে গেছে, এখন আপনি সুন্দর মতন এখানে পাওয়ারের সুইচটা অফ করে দিবেন। তো আপনি যদি এটা লাইট অফ হওয়ার আগেই পাওয়ারের সুইচটা অফ করেন, তাহলে আপনার কম্পিউটারের উইন্ডোজটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার সিপিইউটা বা আপনার মাদারবোর্ডের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তখন আপনার কম্পিউটারটা বন্ধ হয় নাই। যদি আপনার কম্পিউটারে লাইট জ্বলে, এর মানে আপনার কম্পিউটারটা এখনো বন্ধ হয় নাই, শাটডাউন হওয়ার জন্য আরো কিছু সময় যাচ্ছে সে। তো এই ক্ষেত্রে যদি আপনার এখানে আপনি আগেই বন্ধ করে দেন, তাহলে আপনার এটা মানে প্রপারলি শাটডাউন হইল না, আপনার কম্পিউটারে সমস্যা হবে। আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পারছেন, এবং পরবর্তী ক্লাসে আমরা যা শিখবো এর জন্য আমরা প্রস্তুতি নেই। আর আজকের ক্লাসটার ভিডিওটা আমরা কয়েকবার দেখি, কেননা যদি আমরা একবার দেখি তাহলে বুঝবো না। আমরা আজকের ক্লাসটা এইভাবেই রেকর্ড করা হয়েছে, জানি আপনি যেন ই করতে পারেন, যেমন বাসা বাড়ি যখন চেঞ্জ করতে পারেন, লাইক আপনি একটা বাসায় ভাড়া থাকেন, তো আপনি আপনার কম্পিউটারটা নিয়ে অন্য বাসায় যাইতে হবে, তখন কি করবেন? তখন আপনি যদি পোর্টগুলো কানেকশন করা না জানেন, তাহলে কিন্তু আবার কোন একটা ফ্রেন্ডে ডাক দিতে হবে যে কিনা পারে। তো এই ক্ষেত্রে আমরা আজকের ক্লাসটা থেকে এই উপকৃত হইলাম যে আমরা এখন যদি বাসা বাড়িও চেঞ্জ করি বা আমাদের কম্পিউটারটা ধুলাবালি দিয়ে ভরে গেছে, তো আমরা কম্পিউটারের পোর্টগুলো খুইলা দেন আবার আমরা করতে পারলাম, মুইসা আবার লাগাইতে পারলাম। কেননা যখন কিনা ধরেন আপনি এইটার পোর্টগুলা জানেন না, তখন আপনার কম্পিউটার ধুলাবালি জমলো, আপনি মুছতে ভয় পাবেন, কেননা যদি কিনা কোনো পোর্ট উলট পালট ভাবে লাগান, তখন ভাববেন যে যদি বাস্ট হয়ে যায় কম্পিউটার, এরকম একটা ধারণা থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা থেকে বা আজকের ক্লাসটা থেকে আমরা বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি কিভাবে আমাদের কম্পিউটারের আমাদের ডেস্কটপের কোডগুলা কানেক্ট করতে হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।